হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মুনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অ্যাজ আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আমি আমাদের অন্নপূর্ণা পূজার মেলার ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তাই চলে এলাম আজকেই। তো প্লিজ এন্ড অবধি কিন্তু আপনারা আমার সাথে থাকবেন আর এই ভিডিওটা এনজয় করবেন। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। তো আমি চলে গেছিলাম মেলায় অর্চনাদি আর সুমিদির সাথে, যে আমাদের নেইবার। আর ঢুকেই একটা আলাদা মজা লাগছিল, কারণ দেখছেন এখানে কত মানুষ, কৈখালিরও মানুষ আছে, প্লাস এখানে বাইরের থেকেও কিন্তু অনেক 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 মানুষ আসে এই মেলাটা এনজয় করার জন্য আর উপভোগ করার জন্য। কারণ এই মেলায় থাকে অনেক কিছু। মেলাটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, কারণ অন্নপূর্ণা পূজায় যখন এসছি একটু মায়ের দর্শন না করলে কি হয়। তো লাস্টের ব্লগে তো আমি আপনাদেরকে দুপুরের ভিডিওটা দেখিয়েছিলাম যখন আমি অঞ্জলি নিতে গেছিলাম, তাই এখন আমি আপনাদেরকে রাতের ভিডিওটা দেখাচ্ছি। তো প্রথমে আমরা এই মেইন গেট দিয়ে এখন ঢুকে যাচ্ছি। লাস্ট ভিডিওটাতে কিন্তু আমি দেখিয়েছিলাম আমি ব্যাক গেট দিয়ে ঢুকেছিলাম, তো এখন আমরা মেইন গেট দিয়েই ঢুকছি। আর দেখেছেন কি সুন্দরভাবে সাজিয়েছে আলপনা দিয়ে। তো এটা হয়েছে মেইন গেট। তো এখন ঢুকে যাচ্ছি অন্নপূর্ণা মায়ের দর্শন করতে, আর ভেতরের ডেকোরেশনটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনারাও কিন্তু নমস্কার করে নেবেন। মা অন্নপূর্ণা কিন্তু সবাইকে খুব ভালোভাবে আশীর্বাদ করবে মনের থেকে, যখন যদি ওনাকে আপনারা ডাকেন। তো এখানে অর্চনা দিয়া সুমিদিও আছে। আর এই দেখুন ডেকোরেশনটা খুব সিম্পলি সাজায়, কিন্তু খুব ভালো লাগে। আর এই পুজোটা তো আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমার খুবই ভালো লাগে। এই 10 দিন কিন্তু আমরা খুব এনজয় করি। তো এখন আমরা চলে গেলাম মেলায়। তো এই দেখুন আমি সিঁড়ির উপর থেকে পুরো মেলাটার একটা গ্লিমসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমার সাথে এবার মেলায়। তো আমিও এসছি মেলা দেখতে, প্লাস আপনাদেরকে কিন্তু দেখাতে এসছি। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, এটাই আমার রিকোয়েস্ট। তো এখানে দেখছেন অনেক খাওয়ার স্টল আছে, আর ছোটো 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 গিফটসের স্টলও আছে। দেখছেন এখানে সবাই খুব আনন্দ নিয়ে দেখছে, কিনছে। আমিও কয়েকটা জিনিস কিনেছি। মেলায় যখন এসছি কিনতে তো হবেই। আর এইখানে একটা চশমার স্টল বসিয়েছিল, ভালোই ছিল চশমাগুলো বেশ। তারপর এখানে দেখুন কসমেটিকের একটা স্টল ছিল, অনেক চুড়ি এখানে, কসমেটিক, তারপর জুয়েলারিজও অনেক ছিল। খারাপ ছিল না কিন্তু জিনিসগুলো। প্রত্যেকবারই আমি আসি আর কিছু না কিছু কিন্তু মেলার থেকে কিনি আমি। আর জিনিসগুলো কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। কমের মধ্যে আপনারা খুব ভালো ভালো জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন। মেলা মানেই তো এটা, যে কমে ভালো জিনিস পাওয়া। দেখছেন এখানে কত মানুষ। এখানে ভালো ভালো কানেরও পাওয়া যায়, ভালো ভালো আংটি, ভালো ভালো চুড়ি, মানে অনেক কিছু পাওয়া যায় এই মেলায়। আমি আপনাদেরকে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। প্রচুর প্রচুর জিনিস। তো এখান থেকে আমি 6টা চুড়ি কিনে নিয়েছিলাম। এই যে এটা আমিই কিনছি। কী কিনেছি সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো, এই ব্লগে আর দেখাতে পারছি না, কারণ অলরেডি এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আর এখানে দেখুন বাচ্চাদের হেয়ার ব্যান্ড, ইভেন বড়োদেরও হেয়ার ব্যান্ড, অনেক কিছু। এখানে শপের নাম, ফোন নাম্বার সবই দেওয়া থাকে ওদের, কোথার থেকে আসে। তো এখানে আপনারা টাকা না নিয়ে এলেও হবে, এখানে সব কিউআর কোডেও হয়ে যায় অনলাইন পেমেন্ট। তো এই একটা জিনিসই আমার এইবার মেলাতে খুবই ভালো লেগেছে। তো অনেক সময় মানে 10 টাকা 20 টাকা অনেক সময় থাকে না হাতে, তখন কি করে ওরা অনলাইন পেমেন্টটাও করে নেয়। তো সেটা কিন্তু অনেক সুবিধা, মানে আমাদের জন্য, মানে আমাদের মতন যারা ক্যাশ নিয়ে ঘোরে না, কার্ড নিয়ে ঘোরে, তাদের জন্য কিন্তু অনেকই ভালো। তো এখানে দেখছেন বাসনের দোকান। এখানে কত ধরনের বাসন, মানে অনেক কিছু। এখানে না ছোটো ছোটো কিছু জিনিস হয়তো বাড়িতে কখনো কখনো কিছু দরকার পড়ে, কিন্তু কেনা হয় না। এই মেলাতে কিন্তু সেই জিনিসগুলো কেনা হয়ে যায়। আর এখানে দেখুন চুড়ি, কাচের চুড়ি। দেখলে মনে হয় আমার সবগুলো কিনে নিই। কি সুন্দর না প্রত্যেকটা চুড়ি, শুধু দেখুন।
এখানে অনেক ধরনের চুড়িও পাওয়া যায়, কাচের চুড়ি, মেটালের চুড়ি, অক্সিডাইজের চুড়ি। তো এটা মানে পুরো ব্যাঙ্গেলসেরই মানে স্টল, মানে শুধু চুড়িই পাওয়া যায় এখানে। তারপরে এখানে দেখুন আরও কসমেটিকের শপ। এখানে পুরো প্লাস্টিক যেগুলো আছে ওগুলোর বাসনের দোকান, মানে থালা বাটি। এই জায়গাগুলোতেই সব মহিলারা ভিড়, কারণ বাড়ির জন্য অনেকে অনেক কিছুই কেনে এখান থেকে। মানে সবসময় তো আর দোকানে যাওয়া হয় না, তো অনেকে আছে এই মেলার থেকেই কিনে রেখে দেয়, কারণ মেলাতে বেশ ভালো ভালো জিনিসই কিন্তু আসে। আর এখানে দেখুন ব্যাগের দোকান, ব্যাগগুলো কিন্তু খারাপ না। যেগুলো কাপড়ের ব্যাগ না, সেগুলো কিন্তু অনেক টেকে। আমি একটা কিনেছিলাম, এখনও আমার কিন্তু রয়েছে, খারাপ জিনিস কিন্তু না। তো এই দেখুন, এটা হচ্ছে আরেকটা ব্যাগের দোকান। এখানে বড় বড় ব্যাগ এখানে পাওয়া যায়, কাপড়ের ব্যাগ ম্যাক্সিমাম। তো বেশ ভালো লেগেছে। তো আমার এখান থেকে একটা ব্যাগ পছন্দ হয়েছে, বাট আমি কিনিনি, আমি ভাবছি পরে এসে কিনবো আর কি। আর এই দেখুন এখানে কাপ প্লেটের দোকান, কত কাপ কত প্লেটস। তো এখানে অর্চনা দিয়া সুমিদি ভাবছে কি কিনবে বাড়ির জন্য। বাড়ির মহিলারা তো এইসব শপেই বেশি আসে বাড়ির জন্য কিছু কেনার জন্য। আর এখানে কিন্তু জিনিসগুলো খারাপ না, ভালোই লেগেছে। আর এইটা হয়েছে আচারের দোকান, শুধু দেখুন কত ধরনের আচার। তো আমি এখান থেকে চালতার আচার আর কুলের আচার কিনেছিলাম, ভীষণ স্বাদ খেতে। প্রত্যেকটা আচারই খুবই ভালো। মানে ভীষণ টেস্টি আচার। তো এখান থেকে আমি প্রথমে একটু টেস্ট করলাম চালতার আচারটা, তো খেয়ে তো মাই গড, ইট ওয়াজ সো ইয়ামি। তাই কিনে নিলাম ঝটপট চালতার আচার। চালতার আচার আর কুলের আচার, সুমিদিও এখান থেকে চালতার আচার আর কুলের আচারই কিনেছে। ইনারা মেদিনীপুর থেকে এসছেন এই আচারের শপটা। আর এইখানে দেখুন মিষ্টি, সব জিলিপি এখানে গরম গরম কিন্তু ভাজা হচ্ছে, আর প্রত্যেকটা না ভীষণ স্বাদ। তো এখান থেকে আমি এই গজাগুলো নিয়েছিলাম, ভীষণ সফট খেতে। এই যে এই গজাগুলো আমি নিয়েছিলাম, খুবই স্বাদ খেতে, ভীষণ সফট। এই মেলাটা এমন একটা মেলা, এখানে সব কিছু পাওয়া যায়, এই জন্য আমার ভীষণ ভালো লাগে। এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা যারা যারা এখানে দেখছেন, একবার এসে এই মেলাটা দেখেই যান, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আর এখানে দেখুন গরম গরম জিলেবি ভাজা হচ্ছে, উফ, দেখেই মানে লোভ লাগে। তো আমিও কিনে নিয়েছিলাম কয়েকটা জিলেবি। এখানে দেখুন একদম গরম গরম কিন্তু ভাজছে। তারপরে এখন আমি আপনাদেরকে সব রাইডসগুলো দেখাচ্ছি। দেখুন এখানে সেদিনকার ব্লগে আমি দেখাচ্ছিলাম যে তৈরি হচ্ছে, তো এখন দেখুন সব বাচ্চারা কিন্তু খুব খেলছে। আমি বললাম না আপনাদেরকে, বাচ্চারাই ভীষণ এনজয় করে এই রাইডসগুলো। আর এখানে জায়েন্ট হুইলার্সও আছে যেগুলো বড়রাও করে। তো আমি একবার করেছিলাম, মাই গড, আমার তো পুরো মাথা ঘুরিয়ে গেছে। তারপরের থেকে আমি আর কোনো রাইডস মানে কোনো জায়েন্ট হুইলারে অ্যাটলিস্ট উঠি না, আমার খুব ভয় লাগে। তো এখানে বাচ্চারা দেখুন কত এনজয় করছে। এখানে লস্যির একটা শপ আছে। আর এইখানে রোজই মানে 10 দিনই প্রোগ্রাম হয়। তো সেই ব্লগটা নিয়ে আমি কালকে আসবো, তো আপনারা কিন্তু প্লিজ সাথে থাকবেন। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই বাই, লাভ ইউ অল।